আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে কনিক্স। আমরা দেখব কনিক্সের বিগত বছরে যে প্রশ্ন আসছে সেগুলো আমরা কিভাবে সমাধান করব। আসেন, আমাদের প্রথম প্রশ্ন, যেটা 2023-24 সালে আসছে। একটা পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা যখন পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, আমরা যে চলক দ্বিঘাত, এখানে ওয়াই দ্বিঘাত, তো ওয়াই এর সাপেক্ষে এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে দিব। তো ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2y প্লাস 4x এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস 2y এর ডিফারেন্সিয়েশন 2 মাইনাস 8 এর ডিফারেন্সিয়েশন 0 ইকুয়াল 0। এই জায়গা থেকে দেখেন আমরা ওয়াই এর মান পাচ্ছি -1। এখন আমাদের এক্স এর মান দরকার, তো আমরা এই ওয়াই এর মানটা 1 নং সমীকরণে বসায় দেব। তো -1 যদি এখানে বসাই, -1 স্কোয়ার মানে 1 প্লাস হচ্ছে 4x, -1 যদি এই জায়গায় 2 ইন্টু -1 মানে -2 মাইনাস 8 ইকুয়াল 0। এই জায়গা থেকে আমরা 4x সমান পাচ্ছি হচ্ছে 9। অতএব এক্স এর মান আমরা পাবো হচ্ছে 9/4। তাহলে আমাদের বিন্দু হচ্ছে 9/4, -1, আমাদের অ্যান্সার 1 নাম্বার। দেন পরের প্রশ্ন, এত দ্বারা নির্দিষ্ট কনিক্স কোনটি? তো দেখেন, যদি কোনো কনিক্সের সমীকরণে এক্স ওয়াই এই পদটা অনুপস্থিত থাকে, এক্স ওয়াই যুক্ত কোনো পদ না থাকে, তাহলে আমাদের যেটা দেখতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটার চিহ্ন যদি একই হয় তাহলে তারা উপবৃত্ত, আর এই দুইটার চিহ্ন যদি বিপরীত হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন তারা অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে দেখেন এই সমীকরণে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ এটা কি অধিবৃত্ত নির্দেশ করবে। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক হলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? তাহলে দেখেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। এটা বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের হচ্ছে অর্ধেক। তো আমরা যদি এই জায়গা থেকে 2 আর 2 কেটে দেই, তাহলে a স্কোয়ার সমান আসতেছে 2b²। এখন উৎকেন্দ্রিকতা ই এর সূত্র কি? √1 - b² হচ্ছে a স্কোয়ার। তাহলে √1 - b², a স্কোয়ারের মান 2b², b² কাটা 1 - 1/2 কাটাকাটি করলে আসবে 1/√2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? বি। এত পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো আমাদের এই পরাবৃত্তকে আমরা আদর্শ আকারে সাজাবো। সাজাইলে কি পাওয়া যায় দেখেন, y² - 2y ইকুয়াল হচ্ছে 8x - 9। তো আমরা এখানে কি লিখতে পারবো? y² - 2 ইন্টু y ইন্টু 1 প্লাস হচ্ছে 1² ইকুয়াল 8x - 9 প্লাস হচ্ছে 1। তো এটাকে লেখা যাবে y - 1 হোল স্কোয়ার ইকুয়াল 8 কমন নিলে x - 1 ইকুয়াল 4 ইন্টু 2 ইন্টু x - 1। তো এখন দেখেন আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখানে একঘাত হচ্ছে x, তাহলে উপকেন্দ্র x অক্ষের উপর আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0। তো এই a কার মান? x এর মান, অর্থাৎ x - 1 সমান 2, অতএব x এর মান হচ্ছে 3। আর 0 কার মান? y এর মান, y - 1 সমান 0, এখান থেকে y এর মান আমরা 1 পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3,1। নাও আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। এত অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয়, তো আমরা অধিবৃত্তটাকে আদর্শ আকারে সাজাবো। এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারবো? x² - 2 ইন্টু x ইন্টু 1 প্লাস হচ্ছে 1² - 3y² ইকুয়াল 8 প্লাস হচ্ছে 1। এটাকে লেখা যায় x - 1 হোল স্কোয়ার মাইনাস 3y² সমান হচ্ছে 9। এটাকে লিখতে পারবো আমি x - 1 হোল স্কোয়ার বাই হচ্ছে 3² মাইনাস y² হচ্ছে √3 হোল স্কোয়ার সমান হচ্ছে 1। এখন এখানে পজিটিভ x, অর্থাৎ অধিবৃত্তের শীর্ষবিন্দুটা x অক্ষের উপর আছে। তো আমরা জানি শীর্ষের স্থানাঙ্ক কি? শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে +-a, 0। তাই এই প্লাস মাইনাসে কার মান? x এর মান, অর্থাৎ x - 1 সমান হচ্ছে +-3,
x সমান হচ্ছে প্লাস মাইনাস 3 প্লাস 1, অতএব x এর মান হচ্ছে 4, -2, আর এই 0 y এর মান y ইকুয়াল 0। তাহলে আমার অ্যান্সার হবে 4, 0 আর হচ্ছে -2, 0। আমরা আবার একটু প্রথম থেকে দেখে দেখেন আমরা কি করছি, একটু ভালো করে চিন্তা, এই দুইটাকে সূত্র আকারে নিয়ে গেছি। সূত্র আকারে নিলে এখানে আমাদের হলো x² - 2 × x + 1², এখানে এক যোগ করছি, এখানে হচ্ছে x - 1² এটা হচ্ছে y²। তো এই জায়গা থেকে দেখা গেল আমরা আদর্শ আকারে সাজানোর পর আমার শীর্ষবিন্দু হচ্ছে +-a, এর মান হচ্ছে আমাদের 3। তাহলে x - 1 = +-3, -1টা ডান পাশে প্লাস হয়েছে, এখানে +4 আর এখানে -2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 4, 0 -2, 0। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এত পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখেন। শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা কি শিখছি, আমরা যে দ্বিঘাত তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশনকে dy করব। তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন 0 ইকুয়াল y² এর 2y প্লাস 8y এর 8 প্লাস 0। তাহলে এই জায়গা থেকে 2y সমান -8, অতএব y এর মান হচ্ছে -4। y এর মানটা আমরা এখানে বসায় দেব। এখানে হচ্ছে 2x ইকুয়াল -4 হোল স্কয়ার মানে হচ্ছে 16, এখানে -4 বসালে মাইনাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 22। তো এই জায়গা থেকে 2x সমান 16 আর 22 হচ্ছে 38 থেকে 32 গেলে হচ্ছে 6, অতএব x এর মান হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 3, -4। অ্যান্সার হচ্ছে এ। এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তো দেখেন এখানে একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা a² b² লাগবে। আমরা আদর্শ আকারে না সাজায় আমরা কি করব, a² সমান হচ্ছে এই যে কনস্ট্যান্ট আছে ভাগ হচ্ছে x² এর সহগ 25, এটাকে আমরা 16 পাচ্ছি। b² সমান হচ্ছে এই কনস্ট্যান্ট ভাগ হচ্ছে y² এর সহগ 16, এখানে আমরা 25 পাচ্ছি। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা E সমান হচ্ছে √1 মাইনাস a² বাই হচ্ছে b²। ছোট বাই বড়, ছোটটা উপরে থাকবে, বড়টা নিচে থাকবে। এখানে কত পাচ্ছি, √1 মাইনাস হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি √9/25 সমান হচ্ছে 3/5। তাহলে আমরা এখান থেকে দেখতেছি আমাদের অ্যান্সার হচ্ছে 3/5। এত সরলরেখাতে এত বক্ররেখার স্পর্শক হলে কে এর মান কত? তো এখন দেখেন স্পর্শক হলে আমাদের নিয়ম হচ্ছে ওই সরল রেখার সমীকরণ থেকে x বা y এর মান বক্ররেখার সমীকরণে বসায় দিতে হবে। আবারও রিপিট করি, সরল রেখার সমীকরণ থেকে x বা y এর মান বক্ররেখার সমীকরণে বসায় দিতে হবে। তাহলে আমরা y এর মানটা এখানে বসায় দেই, বসালে কত পাচ্ছি, kx সমান হচ্ছে x² প্লাস হচ্ছে 4, তাহলে বা x² মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0। তো স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ আসবে তার নিশ্চায়কের মান 0। তাহলে বলেন এটার কার মান 0? নিশ্চায়ক 0, নিশ্চায়ক 0। তাহলে নিশ্চায়ক মানে b² অর্থাৎ -k হোল স্কয়ার -4a হলো 1 c4 ইকুয়াল 0। এখান থেকে k² এর মান পাইলাম 16, অতএব k এর মান হচ্ছে আমাদের +-4। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে +-4। অপশনে যেহেতু প্লাস মাইনাস নাই সেহেতু আমরা শুধু 4 দাগায় দিব, আর যদি প্লাস মাইনাস থাকতো সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্লাস মাইনাস দাগাইতে হবে। এত সমীকরণটি কোন ধরনের কনিক্স? আগের প্রশ্নই আমরা বলছি আগে দেখব কনিক্সের ইকুয়েশনের ক্ষেত্রে এর মধ্যে xy আছে কিনা। একটু খেয়াল করেন এর মধ্যে আমাদের xy যুক্ত যে পদ এটা নাই এর মধ্যে। তাহলে আমরা শুধু চিহ্ন দিয়ে হিসাব করব। দেখেন y² পজিটিভ, x² নেগেটিভ, তাহলে দুইটা বিপরীত চিহ্ন যুক্ত, আর বিপরীত চিহ্ন যুক্ত যদি হয় তখন আমরা তাকে বলি কি, অধিবৃত্ত। এত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত? তাহলে আমরা এখান থেকে একটু খেয়াল করি, আমাদের a² এর মান কত, এই কনস্ট্যান্টকে x² এর সহগ দ্বারা ভাগ 2 মানে হচ্ছে 1,
আমাদের বি স্কোয়ারের মান কত, এই কনস্ট্যান্টকে ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ, ওয়াই স্কোয়ারের সহগ কত 8 সমান 1/4। তাহলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই সমান √1 প্লাস এই মাইনাসের পরে যেটা মানে বি স্কোয়ার উপরে থাকবে 1/4 ডিভাইডেড বাই এই স্কোয়ারের মান কত পাইছি 1। তাহলে আমরা কত পাচ্ছি 1 প্লাস 1/4 ইকুয়াল 5 ডিভাইডেড বাই √2। একটু খেয়াল করেন, তাহলে এখানে আমাদের উপরে থাকবে √5/4, √5/4 ইকুয়াল √5/2। এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি। আবার একই প্রশ্ন, আগেরটাই রিপিট আসছে, উৎকেন্দ্রিকতা কত, তাহলে এই স্কয়ার সমান হচ্ছে 400 ভাগ হচ্ছে 25 মানে হচ্ছে 16, বি স্কয়ারের মান হলো 400 ভাগ হচ্ছে 16 সমান হচ্ছে 25। তাহলে ই এর সূত্র হচ্ছে √1 মাইনাস ছোট হলো 16 বড় হলো 25, √9 হচ্ছে 25 সমান হচ্ছে 3 কত 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কত 3/5। উপবৃত্তটির বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, তাহলে আমাদের এখানে এই স্কয়ার সমান কত, এই 2 কে ভাগ দিতে হবে এক্স স্কয়ারের সহগ 4 দ্বারা, তাহলে হাফ, অতএব এর মান পাচ্ছি আমরা 1/√2। আর বি স্কয়ারের মান হচ্ছে এই 2 কে ভাগ দিতে হবে ওয়াই স্কয়ারের সহগ দ্বারা 1 সমান 2, অতএব বি এর মান হচ্ছে √2। এখন দেখেন এখানে হচ্ছে বি গ্রেটার দ্যান এ, তাহলে আমাদের বৃহদক্ষ কত, বৃহৎ হচ্ছে 2b মানে হচ্ছে 2√2, আর ক্ষুদ্র হচ্ছে 2a 2 × 1/√2 মানে হচ্ছে শুধু √2। তাহলে অ্যান্সার হচ্ছে 2√2, √2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাও পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে, আবার একই জিনিস শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুতে আমরা কি করব, শীর্ষবিন্দুতে আমরা যে চলক দ্বিঘাত y এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ আমরা এটাকে dy করতেছি। তাহলে 2y এটা 0 প্লাস হচ্ছে 2 মাইনাস 0 ইকুয়াল 0, এখানে y এর মান পাবেন -1। এই y এর মানটা আমরা কি করব 1 নং সমীকরণে বসায় দিব, যদি বসাই -1 স্কয়ার মানে 1, এখানে প্লাস হচ্ছে 4x, এই -1 যদি এখানে বসায় দেই তাহলে -2 -8 ইকুয়াল 0, 4x সমান হচ্ছে 9, অতএব x এর মান হচ্ছে 9/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9/4, -1। এত সরল রেখাটি এত বক্ররেখাটি স্পর্শ করলে কে এর মান কত, তাহলে আমরা আগেরই কাজ যে যদি স্পর্শক হয় তাহলে এই y এর মানটা এই সমীকরণে বসায় দিব, বসায় দিলে কত হবে kx, এইখানে y এর মান এখানে বসায় দিব, -1 ইকুয়াল x² প্লাস হচ্ছে 3 বা x² মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0। এখন দেখেন স্পর্শক শর্ত কি, নিশ্চায়কের মান হচ্ছে 0, নিশ্চায়ক 0, নিশ্চায়ক ইকুয়াল হচ্ছে 0, তাহলে -k² 4 × 1 × 4 ইকুয়াল 0 বা k² সমান 16, অতএব k এর মান হচ্ছে +-4। যেহেতু এখানে প্লাস মাইনাস নাই তাহলে আমরা কোনটা নিব, প্লাসটা নিব। এত পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, তো দেখেন এখানে একঘাত হচ্ছে y, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে y সমান হচ্ছে -a। এখন এইখান থেকে আমাদের এইটাকে আদর্শ আকারে সাজাইতে হবে, সাজানোর পর আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবো। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে 5x² প্লাস 15x ইকুয়াল হচ্ছে 10y প্লাস 4, x² প্লাস হচ্ছে 3x ইকুয়াল 2y প্লাস হচ্ছে 4/5, আমরা 5 দ্বারা ভাগ করে দিছি। এখন এটাকে কি লেখা যাবে, x² প্লাস 2 × x × 3/2 যোগ 3/2 হোল স্কয়ার ইকুয়াল 2y প্লাস 4/5 যোগ হচ্ছে 3/2 তার হোল স্কয়ার। এখানে আসতেছে x প্লাস 3/2 তার হোল স্কয়ার ইকুয়াল 2y প্লাস, দেখেন এখানে হচ্ছে 9/4, 4 4 16, আর এখানে হলো 5 নং হচ্ছে 45, তাহলে হচ্ছে 61 হচ্ছে 20।
এই জায়গা থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে y প্লাস হচ্ছে 61 ডিভাইডেড বাই 40 ইকুয়াল 4 ইন্টু হাফ y প্লাস হচ্ছে 61/40। তাহলে এখন আমরা এইখানে নিয়ামকের সমীকরণ এইটা, অর্থাৎ y প্লাস হচ্ছে 61/40 সমান মাইনাস হাফ। এখান থেকে আমরা 40y প্লাস 61 ইকুয়াল মাইনাস 20, 40 দ্বারা গুণ করলাম, অতএব 40y প্লাস 81 ইকুয়াল 0। আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ইচ্ছা করলে এটাও ডিফারেন্সিয়েশন দিয়ে সমাধান করা যায়, কিন্তু এটা একটু থিওরির ব্যাপার আছে, অনেক কিছু বুঝতে হয়। 16 নম্বর, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, দ্বিঘাতের যদি কোনো সহগ না থাকে তাহলে একঘাতের যে সহগ থাকবে সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্দেশ করে। এখন এইটাকে যদি আমরা সাজাই, দেখেন x² মাইনাস 4x ইকুয়াল মাইনাস 12y প্লাস হচ্ছে 40। এই যে দ্বিঘাত x² এর কোনো সহগ নাই, তাহলে একঘাতের সহগ কত? y এর সহগ মাইনাস 12, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে পরম মান একঘাতের সহগ ইকুয়াল পরম মান মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 12। এটা গেল আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে আমরা আসতেছি এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। একই কাজ দেখেন, এইখানে আমাদের এই স্কয়ারের মান কত? 15 ভাগ হচ্ছে 3 সমান হচ্ছে 5। বি স্কয়ারের মান হচ্ছে 15 ভাগ 5 সমান হচ্ছে কত? 3। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা ই এর মান হচ্ছে √1 মাইনাস ছোট বাই বড় 3 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে 2/5। আমাদের অ্যান্সার √2/5, অর্থাৎ এইটা আমাদের অ্যান্সার। আবার একই জিনিস আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখেন এখানে দ্বিঘাতকে x, অর্থাৎ এই সমীকরণটাকে আমার ddx করে দিতে হবে। তো x² এর ডিফারেন্সিয়েশন 2x প্লাস 4x এর 4 প্লাস 0 ইকুয়াল 0। তাহলে 2x সমান হচ্ছে -4, অতএব x এর মান আমরা পাচ্ছি -2। এখন আমার কার মান দরকার? y। এই -2টা আমরা এখানে বসাই দেব। -2 হোল স্কয়ার মানে 4, -2 এখানে বসালে 4 ইন্টু -2 মানে -8 প্লাস 2y ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমি 2y সমান 4 পাচ্ছি, অতএব y সমান হচ্ছে 2। তাহলে আমার অ্যান্সার -2 কমা হচ্ছে 2, অর্থাৎ অ্যান্সার হবে সি। নাও এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তাহলে দেখেন 100 মানে কত? উৎকেন্দ্রিকতা ই সমান হচ্ছে √1 মাইনাস ছোট বাই বড়। ছোট হলো 64, বড় হচ্ছে কত? 100। তাহলে √36 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 6/10 সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, 3 ডিভাইডেড বাই 5। সবসময় √1 মাইনাস দুইটার মধ্যে ছোট যেটা সেটা উপরে থাকবে, বড়টা কোথায় থাকবে? নিচে থাকবে। আবার পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে দ্বিঘাতকে x, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা ddx করব। x² এর ডিফারেন্সিয়েশন 2x মাইনাস x এর হচ্ছে 1, এগুলো 0 -0 ইকুয়াল হচ্ছে 0। দেখেন তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 2x সমান হচ্ছে 1, অতএব x এর মান আমরা পাইলাম হচ্ছে হাফ। এখন আমাদের কার মান দরকার? y এর মান দরকার। আমরা যদি এখানে y এর মান বসে x এর মানটা বসাই দেই, হাফ স্কয়ার মানে 1/4 মাইনাস হচ্ছে হাফ প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে 4y ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 1/4 যোগ হচ্ছে হাফ। আমরা এখানে 4 লসাগু, 16 মাইনাস 1 প্লাস হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 16 18 থেকে 17/4, অতএব y এর মান হচ্ছে 17/16। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ কমা 17/16 এটা। এখন দেখেন এইখানে যেটা একটু মিস্টেক আছে, এবছর প্রশ্নে একটু ঝামেলা ছিল, তো এটা প্রশ্ন ভুল ছিল। এটার আপনার শীর্ষবিন্দু আমাদের এটাই আসবে, একটু খেয়াল করেন। এইটাতে হচ্ছে আমাদের রিটেনে আসছে 2022-23-এ। তো এই জায়গা থেকে একটা পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে,
এর একটা বিন্দুটি এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে। তো আমরা প্রথমে এটাকে আদর্শ আকারে প্রকাশ করব। আদর্শ আকারে প্রকাশ করলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 ইকুয়াল কত 0। দেন আমরা যদি এইখানে একটা কাজ করি, দেখেন যে আমরা এই জায়গাটাকে হলো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস পি ওয়াই মাইনাস 7 প্লাস হচ্ছে 4 হোল স্কোয়ার। তো এই জায়গা থেকে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাস পি ওয়াই প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 9। তো আমরা এই জায়গা থেকে মাইনাস পি যদি কমন নেই, ওয়াই মাইনাস 9 ডিভাইডেড বাই পি। নাও এই জায়গা থেকে মাইনাস 4 ইন্টু মাইনাস পি বাই 4 আর এই জায়গায় ওয়াই মাইনাস 9 ডিভাইডেড বাই পি। তো যেহেতু একঘাত হচ্ছে ওয়াই, একঘাত ওয়াই বলে আমরা কি জানি, উপকেন্দ্র হবে, উপকেন্দ্র এইটা হচ্ছে আমাদের 0, a। নাও এই 0 কার মান, এক্স এর মান। অতএব এক্স মাইনাস 4 ইকুয়াল 0 বা আমাদের এক্স এর মান হচ্ছে 4। এক্স এর মান আমরা 4 পাইলাম। এখন এই জায়গা থেকে উপকেন্দ্রর দুইটা দিক আছে। দুইটা দিক বলতে আমি এক হচ্ছে এই 4টা এখানে বসায় দিতে পারি, 4 এখানে বসায় দিই। দেখেন এখানে y এর মান তো 4ই বলা আছে, এটা। এবং এবার দেখেন আমার এখানে হচ্ছে y ইকুয়াল a, তাহলে y বলতে y মাইনাস 9 বাই পি, এটা সমান a, এর মান কত, মাইনাস পি ডিভাইডেড বাই 4। বা y এর মান তো বলাই আছে, y এর মান কত হবে, 4 হবে। তাহলে এখানে 4 মাইনাস 9 বাই পি সমান মাইনাস পি ডিভাইডেড বাই 4। তো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 4p মাইনাস 9 ডিভাইডেড বাই পি ইকুয়াল মাইনাস পি ডিভাইডেড বাই 4। এখন এখানে যদি ক্যালকুলেশন করে ফেলেন, আমরা যদি আর গুণ করে দেই, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 16p মাইনাস 4 নং 36 ইকুয়াল মাইনাস পি স্কোয়ার। তাহলে বা পি স্কোয়ার প্লাস 16p মাইনাস 36 সমান 0। তাহলে পি স্কোয়ার প্লাস 18p মাইনাস পি মাইনাস 36 সমান হচ্ছে 0, মাইনাস 2p। তাহলে এখানে পি কমন নিলে পি প্লাস 18 মাইনাস 2 কমন নিলে পি প্লাস 18 ইকুয়াল 0। অতএব পি প্লাস 18 ইন্টু পি মাইনাস 2 সমান 0। অতএব পি এর মান হচ্ছে 2, মাইনাস 18। এটা আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের এতটুকুই ছিল আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত অর্থাৎ কনিক্স সেকশন।